কি অবস্থা বাচ্চারা, কেমন আছো? চলো আমরা এখন আমাদের নেক্সট টপিকে চলে যাই। আমাদের নেক্সট টপিকের নাম হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে আমরা একটা মৌলের পর্যায় সারণীতে তার যে এক্স্যাক্টলি যে অবস্থান, সে কত নাম্বার গ্রুপে কত নাম্বার পর্যায়ে আছে, আমরা সেটা বের করব। ওকে, চলো আমরা প্রথমে দেখি হচ্ছে যে পর্যায় কিভাবে বের করব। পর্যায় পর্যায় নির্ণয়। ওকে, একটু খেয়াল করো আমি কি লিখতেছি। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ সর্বোচ্চ অরবিট সংখ্যাই ওই মৌলের পর্যায় সংখ্যা। পর্যায় সংখ্যা বুঝতে পারছি? ক্লিয়ার? ফর এক্সাম্পল ধরো ধরো আমি সোডিয়াম নিলাম। সোডিয়ামের আমরা ইলেকট্রন বিন্যাস করি। তো কি করব? 1s2 2s2 2p6 3s1, কারণ এর ইলেকট্রন আছে 11টা, টোটাল 11টা আমি নিলাম। এখন একটু খেয়াল করো, এখানে সর্বোচ্চ অরবিট, এখানে অরবিট কোনগুলা? অরবিট হচ্ছে দেখো এ একটা অরবিট, হ্যাঁ, আবার এই একটা অরবিট, এটা 2 নাম্বার অরবিট, এটা 3 নাম্বার অরবিট। তো সর্বোচ্চ অরবিট কোনটা? সর্বোচ্চ অরবিট হচ্ছে এই 3। দ্যাট মিন্স এর পর্যায় হচ্ছে 3। পর্যায় কত? 3। ক্লিয়ার? এট দ্য সেম টাইম তুমি যদি অন্য কোনো মৌলের ধরো, ধরো আমি কি বের করব? ফসফরাস। ফসফরাসের 15। এখন এর পর্যায় আমি নির্ণয় করব। দেখো 1s2 2s2 2p6 3s2 3p3। এখন দেখো এখানে পর্যায় কারা কারা আছে, পর্যায় পর্যায় কোনটা কোনটা দেখো। এ একটা পর্যায়, এ একটা পর্যায়, 2 নাম্বার পর্যায়, 3 নাম্বার পর্যায়। সেম এখানেও কিন্তু দেখো সর্বোচ্চ পর্যায় হচ্ছে 3। দ্যাট মিন্স এটারও পর্যায় 3। ক্লিয়ার? অর্থাৎ তুমি যেই মৌলেরই পর্যায় নির্ণয় করতে চাও, তাহলে সর্বপ্রথম তোমাকে ইলেকট্রন বিন্যাসটা করতে হবে, আর ইলেকট্রন বিন্যাস করে তার যে সর্বোচ্চ যে পর্যায় নাম্বারটা, সেটাই হবে হচ্ছে তার পর্যায়, সরি, সর্বোচ্চ অরবিটটাই হবে হচ্ছে সেটা তার পর্যায় নাম্বার। ওকে, চলো আমরা একটু এখন পর্যায় শেষ, আমরা পর্যায় দেখলাম, খুব সুন্দর সোজা একটা নিয়ম। এখন আসলে আমরা একই ভাবে সেম ভাবে আমরা গ্রুপ নাম্বারটা একটু নির্ণয় করি। গ্রুপ গ্রুপ নাম্বার দেখো একটু গ্রুপ নাম্বার কিভাবে নির্ণয় করব। তো গ্রুপ নাম্বার নির্ণয় করার তিনটা ধাপ, তিনটা আমরা ধাপ দেখব। ওই এটা দাও তো। আচ্ছা, তিনটা ধাপের প্রথমটা একটু দেখো। প্রথম ধাপ, ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপ একটু খেয়াল করো। কোন মৌলের মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ সর্বশেষ অরবিটাল, এটা কিন্তু অরবিটাল, অরবিট না, অরবিটাল যদি s হয়, তবে s এর ইলেকট্রন সংখ্যাই ইলেকট্রন সংখ্যাই ওই মৌলের গ্রুপ সংখ্যা।
বুঝছো? অর্থাৎ কোন একটা মৌলকে তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে তার অরবিটাল, অরবিট না অরবিটাল শেষ, তার সর্বশেষ যদি এস অরবিটাল হয় তাহলে ওই এস অরবিটালের যে ইলেকট্রন সংখ্যা সেটি হচ্ছে তার গ্রুপ নাম্বার। ফর এক্সাম্পল ধরো আমরা সোডিয়ামের ক্ষেত্রেই ধরতে পারি, দেখো 11 1s2 2s2 2p6 3s1। এখন দেখো তার ইলেকট্রন বিন্যাসে আমি অরবিট কি কি আছে, এখানে দেখো 1 নাম্বার একটা অরবিট, এই একটা 2 নাম্বার অরবিট, 3 নাম্বার অরবিট। এখন অরবিটাল কারা? আমরা জানি যে অরবিটাল তিনটা হয়, এস পি ডি এফ, তিনটা অরবিটাল। তো এখানে দেখো এই শেষ যে অরবিটালটা সেটা কিন্তু এস, তাহলে শেষ অরবিটাল এস হওয়ার কারণে এর মাথায় যে ইলেকট্রনটা থাকে বা যে কটা ইলেকট্রন এস অরবিটালে থাকে সেটি হচ্ছে তার গ্রুপ নাম্বার। দ্যাট মিন্স যেহেতু তার ইলেকট্রন আছে একটি, তাহলে তার গ্রুপ কত? 1। আর পর্যায় 3। ওকে, ক্লিয়ার? ওকে, সেম। আবার ধরো একই ভাবে তুমি যদি অন্য উদাহরণ দাও, ধরো ম্যাগনেসিয়াম দিয়ে করতে চাও, ওকে ফাইন, ভালো, হোয়াটএভার তুমি যেটাই ইউজ করো না কেন। ম্যাগনেসিয়াম, এখানে ইলেকট্রন 2 হবে, তার গ্রুপ 2, পর্যায় 3, গ্রুপ 2। ক্লিয়ার? এক্ষেত্রে একটু ব্যতিক্রম, একটা ব্যতিক্রম, একটু একটু মনোযোগ দাও, ব্যতিক্রমটা একটু খেয়াল করো। হিলিয়াম, হিলিয়ামের নিউক্লিয়াস বা ইলেকট্রন বিন্যাসটা যদি একটু খেয়াল করো, হিলিয়ামে ইলেকট্রনই আছে হচ্ছে 2টা, তাহলে তার ইলেকট্রন বিন্যাস সম্ভবত তার রুল অনুযায়ী তার ইলেকট্রন বিন্যাস হবে হচ্ছে 1s2, তাহলে সেই অনুযায়ী তার ইয়ে হওয়ার কথা ছিল, গ্রুপ হওয়ার কথা ছিল হচ্ছে 2, কিন্তু হিলিয়াম 2 তে নাই, হিলিয়াম হচ্ছে 18 তে। তাহলে এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এই হিলিয়াম কিন্তু যে ইলেকট্রন বিন্যাস সে 2 এর নিয়ম মেনে চলে, অর্থাৎ তার সর্বশেষ কক্ষপথে যে 2টা ইলেকট্রন থাকে। ওকে, এবং এই মৌলটা গ্রুপ 18 এর যে নিষ্ক্রিয় মৌলগুলোর মতোই আচরণ করে, অর্থাৎ নিষ্ক্রিয় মৌলগুলো যেমন স্টেবল অবস্থায়, এই হিলিয়াম মৌলটা এমন একইভাবে স্টেবল অবস্থায় থাকে। দ্যাটস ওয়াই একে গ্রুপ 2 এ স্থান না দিয়ে গ্রুপ 18 তে স্থান দিয়েছে। পরীক্ষায় আসতে পারে খ নাম্বারে যে হিলিয়ামকে গ্রুপ 2 এ অবস্থান না দিয়ে গ্রুপ 18 তে কেন অবস্থান দেওয়া হলো, ব্যাখ্যা করো। বুঝতে পারছি? ক্লিয়ার? ব্যাখ্যা করা যাবে না? আশা করি যাবে। ওকে, চলো এবার পরবর্তী ধাপটা একটু আমরা একটু দেখি। নেক্সট ধাপ, স্টেপ 2। সরি, স্টেপ 2 একটু খেয়াল করো। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ অরবিটাল যদি এস এর পর পি হয়, পি হয়, তবে এস ও পি এর ইলেকট্রনের ইলেকট্রনের সাথে ইলেকট্রনের সাথে 10 যোগ করলে ওই মৌলের গ্রুপ পাওয়া যায়, গ্রুপ পাওয়া যায়, সরি পাওয়া যায়। বুঝতে পারছি? ক্লিয়ার? ফর এক্সাম্পল ধরো ফসফরাস ধরো, বারবার একই উদাহরণ বারবার দিচ্ছি বোঝার ক্ষেত্রে। 1s2 2s2 2p6 3s2 3p কত 3। এখন একটু খেয়াল করো, তার সর্বোচ্চ অরবিট হচ্ছে 3, দ্যাট মিন্স পর্যায় 3 বললাম, পর্যায় 3। তার শেষ অরবিটালটা একটু দেখো, তার শেষ অরবিটাল হচ্ছে পি। এখন পি এর জন্য এক্সট্রা কোনো রুল নাই, তার রুলটা হচ্ছে এস এর সাথে, এস এর পরে পি আছে কিনা পরপর। দেখো এখানে আছে হচ্ছে এস, এখানে আছে পি, তার মানে এস এর পর পি আছে, দ্যাট মিন্স তার গ্রুপ নাম্বার হবে হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা 2, এই 3, 2 যোগ 3 যোগ 10 কত 15। ক্লিয়ার? ওকে, আশা করি ক্লিয়ার। নেক্সট স্টেপ, থার্ড স্টেপ, লাস্ট স্টেপ। ওকে, লাস্ট
ওকে, লাস্ট স্টেপ বলছে যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ অরবিটাল যদি ডি এর পর এস হয়, সরি এস এর পর ডি হয়, এস এর পর ডি হয়, তবে এস ও ডি এর ইলেকট্রনের যোগফলই ওই মৌলের গ্রুপ নাম্বার। বুঝতে পারছো? ক্লিয়ার? ফর এক্সাম্পল উদাহরণটা একটু দেখো। যদি আমরা ধরো আয়রনের একটা উদাহরণ দিই, 26 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, তারপর হচ্ছে 3d6 নাকি 26। হ্যাঁ, ওকে। এখন একটু খেয়াল করো, তার সর্বশেষ মানে তার সবচেয়ে বেশি বা সর্বোচ্চ অরবিট হচ্ছে তার 4। দেখো সর্বোচ্চ অরবিট হচ্ছে 4, পর্যায় 4। ওকে, তার সর্বোচ্চ এখন গ্রুপ কি দেখো, তার এই এস অরবিটাল, তারপরে হচ্ছে ডি অরবিটাল, এস এর পরে ডি, এস এর পর ডি, দ্যাট মিন্স তার ইলেকট্রন দুইটা যোগফল, তাহলে ইলেকট্রন কত এখানে 2 আর ডি তে কয়টা 6, তাহলে 6 2 8 6 7 8, তাহলে তার গ্রুপ কত, গ্রুপ নাম্বার হচ্ছে 8। ওকে, এই ছিল হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কিভাবে একটা মৌলের এক্স্যাক্টলি অবস্থান কোথায় পর্যায় সারণীতে বা পিরিয়ডিক টেবিলে কোন জায়গায় অবস্থিত সেটা নির্ণয় করার পদ্ধতিগুলো। আশা করি তোমরা নোট করে ফেলছো এবং আশা করি কোনো সমস্যা হবে না। ওকে, আজ এই পর্ব এই জায়গায় এই পর্যন্ত কি থাক, নেক্সট পর্বতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ।